ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো আজকে তোমাদের একটা ভিডিও যে নিয়ে আসলাম, যেটা হচ্ছে আমাদের আজকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আজকে বাজেট পেশ করেছে। তো এই আমরা দেখলাম কেন্দ্র সরকারও বাজেট পেশ করেছে, ওয়েস্ট বেঙ্গল আজকে বাজেট পেশ করেছে। তো বাজেটে মেন কি তথ্য এবং এগুলোর পিছনে কি কারণ আছে না আছে, কেন এটাতে টাকা বরাদ্দ করলো কি করলো না, এর ডিটেলসটা বলবো এবং কোনটাতে কত টাকা খরচ করলো, লক্ষ্মী ভাণ্ডারে টাকা করলো কি করলো না, আসলে সত্যটা কি, কখন করবে না করবে, এই ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে আমরা এটাকে আজকে আলোচনা করব। তো দেখতেই পাচ্ছ আমাদের যেটা হচ্ছে আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, আর এদিকে আমাদের অর্থ মিনিস্টার যেটা আমাদের চন্ডিমা ভট্টাচার্য। ঠিক আছে, তো এই যে বাজেটের আগে কথাটা বুঝো, বাজেট কি জিনিস, যে কত আয় কত ব্যয়, এক বছর টার্গেট নিচ্ছি যে কত কি করব না করব, কত ইনকাম কত খরচ, কোন দিকে কত খরচ করব এই বছরের, সেটা। তো আমাদের একটা ফিনান্সিয়ার আছে যেটা হচ্ছে আমাদের 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত। তো সেখানে যে বছরটা চলে তার একটা হিসাব। তো বাজেটে একটা মাথায় রাখবে যে বাজেটে না, যদি আমরা খারাপ খবর না পেলেও, মানে ভালো খবর না পেলেও খারাপ কিছু পাই না। ভালো পাবো কি পাবো না এটা কোনো নেই, ওয়ারেন্টি গ্যারেন্টি নেই, কিন্তু খারাপ কিছু পাবো না এমন একটা বাজেট তৈরি হয়। তো দেখো আজকে প্রথম আমি দেখাচ্ছি, তারপর আমি রিয়ালিটিগুলোতে নিয়ে যাচ্ছি। ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে বাস্তবটা বুঝতে পারবে কি হয়েছে। দেখো প্রথমেই বলেছি কি বাজেটের প্রায় 50% মহিলা এবং শিশুদের জন্য বরাদ্দ, এবং পরে পয়েন্টটা লিখাই আছে যে মহিলা এবং শিশু কল্যাণে বরাদ্দ 38,762.03 কোটি টাকা। বিশাল বড় একটা টাকা যেটা মহিলা এবং শিশুদের প্রতি খরচ করছে, খুব ভালো কথা, খারাপ কিছু নয়। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ালো 4%, পুরো আসছি ডিটেলসে, টোটাল 4% বাড়িয়ে এখন কত হলো। 500 কোটি টাকা বরাদ্দ করলো ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। আর কি পথশ্রী প্রকল্পের জন্য 1500 কোটি টাকা। বাড়ানো হলো না লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, আসলে বাড়ালো হলো কি হলো না সেটা আমি তোমাদের আসছি। এবং নদী বন্ধন, তাহলে মাথায় রাখবে পরীক্ষায়, রিসেন্টলি কোনো পরীক্ষায় কিন্তু যদি বলে যে নদী বন্ধন কোন রাজ্যের প্রকল্প, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল নামে নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে, সেখানে বরাদ্দ করা হলো 200 কোটি টাকা। বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে অতিরিক্ত কত 16 লাখ বাড়ি নির্মাণের জন্য 9,600 কোটি টাকা বরাদ্দ করা হলো। এবং গঙ্গাসাগর সেতু 4 লেন করে যে 500 কোটি টাকা বরাদ্দ করা হলো, একটা গঙ্গাসাগর সেতু বানাচ্ছে। এটা আমরা দেখেছিলাম যে গঙ্গাসাগর মেলাতে ওই উদ্বোধনের সময় কিন্তু মমতা ব্যানার্জি বলেছিল যে একটা সেতু বানানোর ব্যাপার তৈরি করা হচ্ছে। এবং আশা অঙ্গনারী যে কর্মীদের মোবাইল ফোনের জন্য 200 কোটি টাকা বরাদ্দ, এরও রিয়ালিটিটা বলবো। এবং 25-26 অর্থবর্ষে যে 81,972.3 কোটি টাকা ঋণ নেওয়ার প্রস্তাব বাজেটের, এত টাকা ঋণ নেবে ভাবো, মানে ধার নেবে। ঠিক আছে, তারপরে দেখো যে মহিলা ও শিশু কল্যাণের বরাদ্দ 38,762.03 কোটি টাকা। তো দেখো এই যে এই প্রকল্পগুলো নিয়ে আজকে একটা একটা করে তোমাদের কাছে আমি তুলে ধরবো আসলে ব্যাপারটা কি। প্রথমত আমরা আসবো যে লক্ষ্মী ভাণ্ডার। এই লক্ষ্মী ভাণ্ডার সবাই তাকিয়েছিল কোন দিকে জানো? লক্ষ্মী ভাণ্ডারের দিকে তাকিয়েছিল সবাই, লক্ষ্মী ভাণ্ডারের দিকে তাকিয়েছিল, এই লক্ষ্মী ভাণ্ডারের দিকে সবাই তাকিয়েছিল যে এবার লক্ষ্মী ভাণ্ডার কত বাড়াবে। ঠিক আছে, কিন্তু লক্ষ্মী ভাণ্ডার বাড়ায়নি। এবার তোমরা ভাববে না যে লক্ষ্মী ভাণ্ডার বাড়াবে না, কারণটা হচ্ছে ওই মমতা ব্যানার্জির ভোট রয়েছে 26-এ। তোমরা মাথায় রাখবে যে এখন যদি লক্ষ্মী ভাণ্ডার বাড়িয়ে দেয় তাহলে কিন্তু যা পাবলিসিটিটা হবে, যদি মুখ্যমন্ত্রী যখন ভোট প্রচার করতে যাবে 26-এর সময়, তখন বলবে যে তোমাদের লক্ষ্মী ভাণ্ডারের এত বাড়িয়ে দিলাম, 500 টাকা বাড়াবে মিনিমাম ধরে নাও। তাহলে মাথায় রাখবে, এটা ভাবিও না যে তোমরা বাজেটে বাড়ালো না মানে বাড়াবে না। 500 টাকা কিন্তু ধরে নাও মিনিমাম 500 টাকা বাড়াবি, কারণ ওর ভোট রয়েছে। তো এটাকে নিয়ে আমি দোষারোপ করবো না, কারণ বিজেপি সরকারও এখন ধরে নাও বলবে আমরা আসলে লক্ষ্মী ভাণ্ডারের জায়গায় নতুন একটা স্কিম করবো এবং এটাই থাকবে, সেখানে 2000 টাকা করে দেবো। তো কোনো সরকারই ভালো না, ঠিক আছে। তো এগুলো তো আমরা তো এগুলো চাই না, আমরা চাকরি চাই, ঠিক আছে, কিন্তু চাকরি দেবে না, দেবে লক্ষ্মী ভাণ্ডার। এবার তারপরের পয়েন্টে যে যাবো আমরা, যে 4% ডিএ দিল, এই 4% ডিএ বাড়ালো, এই 4% ডিএ বাড়িয়ে এখন হলো 18%। তো যেটা আসলে কেন বাড়ালো জানো? কারণটা হচ্ছে যে ডিএর যে কেসটা চলছে, ডিএর একটা আমাদের সুপ্রিম কোর্টে কেস চলছে, তখন কিন্তু কিছুদিনের মধ্যেই কিন্তু মানে অলরেডি কেস আবার নিয়ে আসা হিয়ারিং আছে। তো মমতা ব্যানার্জিকে আবার কোশ্চেন করবে যে তোমরা ডিএ বাড়াচ্ছ না কেন, ব্যাপারটা কি? তখন বলবে যে কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের টিচাররা বা ওয়েস্ট বেঙ্গলের যারা গভর্নমেন্ট কর্মচারী তারা বলছে আমাদের কেন্দ্র সরকারের যেমন ডিএ সেইভাবে আমাদেরকে দেওয়া হোক।
তখন মমতা বলবে যে না আমি তো মাঝে মাঝে প্রত্যেক বাজেটই তো বাড়াচ্ছি, 4% এই বাজেটে বাড়িয়েছি, মানে আমরা একসাথে বাড়াতে পারবো না, আমরা এইভাবে বাড়াবো। তো সেটারও একটা রাস্তা খুলেছে। তারপরে যে পয়েন্টটা, যেটা হচ্ছে আমাদের মানে এক ব্যাপারটা ওই হলো না যে একবার মমতা ব্যানার্জি বলেছিল, মনে আছে তোমাদের, যে নির্বাচন সভাতে যে ঘেউ ঘেউ করবে না, দেবো আস্তে আস্তে দেবো, ঠিক ওই দিয়েটা ওইভাবে দিচ্ছে। তারপরে চলে আসো মাস্টার প্ল্যান। এই যে ঘাটালের যে মাস্টার প্ল্যানটা করা হলো না, আদৌ এর কাজ শুরু হয়েছে কি হয়নি কোনো খবর নেই, জমি নেওয়া হয়েছে কি নেওয়া হয়নি কোনো খবর নেই, ওই অ্যানাউন্স করে দিল। এর মানেটা হলো যে ঠিক এখন অ্যানাউন্স করলো, দেখবে ভোটের আগে ওই কাজটা শুরু হবে, আর যা ভোট হয়ে যাবে আবার পুরোটা কমপ্লিট হবে না, আবার নেক্সট কোনো ভোটের আগে দিকে কমপ্লিট করবে, মানে ওটাও একটা ভোট ইস্যু করে রেখে দিল, ঠিক আছে। তারপরে যদি যাই যে আশাকর্মীদের, এই যে আশাকর্মীদের, তোমরা হয়তো জানো তোমাদের এলাকাতে সব জায়গাতে আশাকর্মীরা কিন্তু প্রচণ্ড খাটে, আশাকর্মীদের কষ্ট প্রচুর, ওরা খাটে কিন্তু ওদেরকে যত রকমের নিচের কাজগুলো সার্ভে থেকে শুরু করে সব কিছু ওদেরকে ভিআরপি বলো আর এই আশাকর্মী বলো, এরা প্রচণ্ড গ্রাউন্ড লেভেলে কাজ করে, কিন্তু এরা টাকা পাওয়ার সময় কিন্তু কিছু না, তুলনামূলক টাকা কিছুই না। এবং তাদের ফোনের জন্য, স্মার্টফোনের জন্য 200 কোটি টাকা দিল, ভালো কথা। কিন্তু আজকের দিনে আশাকর্মীদের না, মানে কি তোমার মনে হচ্ছে যে কোনো আশাকর্মীর স্মার্টফোন নেই? 80% স্মার্টফোন আছে। তো এখানে কেন একটা প্রকল্প দিল, ওই যেমন ক্লাস 12-এর ছেলেদেরকে ফোন দেওয়া হল, ওই রকম একটা ব্যাপার হবে, ঠিক আছে। তো ওদের যদি 200 কোটি টাকার ফোন না দিয়ে ওদের যদি স্যালারিটা বাড়াতো না, তাহলে কিন্তু একটা কাজ হতো, কিন্তু কিছুই না। নেক্সট যেটা যাব আমরা, যে তোমাদের এই মনে আছে হয়তো যে 2021-22-এর যে বাজেটটা হয়েছিল, সেখানে কিন্তু বলেছিল যে, তোমাদের আমি এটা দেখাচ্ছি যে দেখাচ্ছি, দেখো এই যে দেখো, দেখলেও কেমন লাগে, দেখো এ সময় কি বলছে, এ সময় বলছে রাজ্যে কমেছে বেকারত্বের হার এবং নতুন 2 কোটি চাকরির ঘোষণা বাজেটে। মানে ইমাজিন করো, 2 কোটি চাকরি। এবার তোমাদের আমি মনে করিয়ে দিই, যখন 2021-22-এর বাজেটটা হয়, তখন কি বলেছিল জানো, যে 1.5 লাখ, মানে 1.5 লাখ আমরা কর্মসংস্থান দেব। আর তোমরা জানো যে আমাদের কর্মসংস্থান কি হয়েছে, আসলে আদৌ কি এটা হয়েছে? তাহলে মনে করো তখনও কিন্তু 21-এর বাজেটে কিন্তু বলেছিল এত লাখ আমরা কর্মসংস্থান দেব। আর আজকেও একটা কথা উঠে আসছে যে 2 লাখ কর্মসংস্থান 2 কোটি চাকরি ঘোষণা বাজেটে, ঠিক আছে। তো এই যে এই হাস্যকর, মানে এগুলো একটা কি বলবো, যে এক ধরনের হাসার জিনিস হয়ে যাচ্ছে, বুঝলে। তো চলো, যেটা আমাদের বিখ্যাত বাজেট নিয়ে আলোচনা করছি আমরা, তারপরে যেটা আমরা আসবো, দেখো যখন এই 21-22-এর বাজেটটা হয়েছিল, তখন থেকে আজ পর্যন্ত 1,72,00,000 মানুষ নাকি দারিদ্র থেকে বেরিয়ে এসছে। আর এই বছরে নাকি তোমার ওই 32 লাখ মানুষ দারিদ্র থেকে বেরিয়ে এসছে। তাহলে ইমাজিন করো যে এরা যে বেরিয়ে এসছে, এরা কি কোনো কর্মসংস্থানের উপর বেরিয়ে এসছে? এবং এদেরই ডেটা হচ্ছে কি, যে ওই দিন থেকে হাফ বেকারত্ব হয়েছে, মানে আগে যা বেকারত্ব ছিল, বেকারত্বের হার হয়েছে এখন হাফ। তাহলে বেকারত্বের হার হাফ হয়েছে, এর মানেটা কি হচ্ছে? তোমরা তো দেখতেই পাচ্ছ চোখে যে আমাদের কোন জায়গায় চাকরি দিচ্ছে। আসলে এই বেকারত্ব হারগুলো কিভাবে মানে এইগুলো কিভাবে দারিদ্র হারটা কমিয়েছে জানো? কারণটা হচ্ছে ওই যে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, এই যে তোমার বিভিন্ন প্রকল্পের টাকা দিচ্ছে, এই টাকাগুলো মানে যেগুলোকে আমাদের অনুদান দিচ্ছে, এগুলো অনুদান, এক ধরনের রাবড়ি বলতে পারো। রাবড়ি কথাটা ইউজ করেছিল নরেন্দ্র মোদী যখন কেজরিওয়াল সব ফ্রি করে দিচ্ছিল, তো রাবড়ি কথাটা ইউজ করেছিল নরেন্দ্র মোদী। তো এক ধরনের এই মমতা ব্যানার্জি আমাদের চাকরি না দিয়ে না, এই ধরনের আমাদেরকে না মানে রাবড়ি দিচ্ছে, মানে যেটা অনুদান দিচ্ছে, যে তোমাদের চাকরি করার নেই, আমি দিচ্ছি, তোমরা এইরকম থাকো। তাহলে না হলে কিন্তু জিততে পারতো না। আমরা যদি একটু সচেতন হই না, তাহলে কিন্তু মানুষ বুঝবে যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা, এই টাকাগুলো না দিয়ে যদি আমরা চাকরি করে নিজেই তৈরি করি, তাহলে ওই রকম তুমি কত টাকা ইনকাম করতে পারবে। কিন্তু সরকার কিন্তু সেটা, তোমরা সবাই জানো যে এখন ভোট ব্যাংক হয়ে গেছে, যে কে চাকরি পেলো না পেলো সেটা কোনো বড় ব্যাপার নয়, এই লক্ষ্মী ভাণ্ডার থাকলে কিন্তু ভোটে জিতে যাবে। তো চলো, মানুষ আর কি বলবো। এবার সব থেকে বেশি খারাপ লাগে এটা, যে এই মমতা ব্যানার্জি আজকে বাজেটের শেষে সাংবাদিক সম্মেলনে কি বলছে জানো?
যে আমরা নাকি আমরা কোনো মানুষের জন্ম থেকে মৃত্যু হলে, ওয়েস্ট বেঙ্গলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 94টা স্কিম করে রেখেছি। তাহলে তুমি 94টা স্কিম করে রেখেছে, মানে ইমাজিন, বুঝতে পারছো? 94টা স্কিম থাকলে তুমি যে, আমরা যে কেউ পাবলিক মিনিমাম 5টা স্কিমের ধারা অনুযায়ী পড়ে আছি, আর তুমি যদি 5টা স্কিমের ইসে চলে আসো, তাহলে তো তুমি এমনি বেকারত্ব থাকবে না। ঠিক আছে? তো এই জিনিসগুলো খুব খারাপ লাগে। তোমরা কোন দিন একটু সচেতন হবে, মানুষকে বলো, বুঝাও যে আজকের দিনে যা হারে চলছে আমাদের এরকম চলতে পারে না, এরকম শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দিচ্ছে। কারণ এই বাজেটে দেখো যে শিক্ষার বলে কিছুই পেলাম না আমরা। ঠিক আছে, শুধু নামের কিছু টাকা, কিছুই না, শিক্ষা বলে কিছু পেলাম। তাহলে শিক্ষা সমাজকে এই মমতা ব্যানার্জি ডিরেক্ট থ্রেট করছে, ডিরেক্ট একটা থ্রেট করছে যে তোমাদের আমি কিছু দেবো না, তোমরা কি পারলে কি হলে কি করবে করে নাও। কারণটা হচ্ছে, মনে করো আগে যখন ভোট আসতো না, আমরা কি করতাম বলতো, যে এইটুকু ভাবতাম যে ভোট আসছে এবার হয়তো চাকরি দেবে। বাট আজকের দিনে সেই ভয়টার কারণ নেই মমতা ব্যানার্জির। ঠিক আছে, তাহলে ও বুঝে গেছে যে আমরা যদি লক্ষ্মী ভাণ্ডার পাই না, তাহলে আমরা আর চাকরির জন্য হেউ হেউ করবো না, ঘেউ ঘেউ করবো না। ঠিক আছে, তার জন্য চাকরি দিচ্ছে না। ততএব আমরা ছাত্র সমাজ বা আমরা যদি না শিক্ষিত সমাজ যদি না জেগে উঠে কিনা, এগুলো কোনোদিনও পাবে না। তোমরা ওই টিএমসি নেতাদের অত্যাচার থেকে শুরু করে বিভিন্ন যা অত্যাচার হয়ে যাচ্ছে সেগুলো হয়ে যাবে। তো অতএব আমি এইটুকু বলবো যে তোমরা একটু নিজেরা মানে কথা বলতে শিখো, কথা বলো, এবং বাইরে মানুষের সাথে গ্রামে গঞ্জে বলো যে এই টাকায় আসলে আমাদেরকে কিছুই না মানে গুমরা করা হচ্ছে, যেন আমরা শিক্ষিত। আজকের দিনে মানুষ বলছে যে আমি ছেলেপেলেকে পড়াবো না, পড়িয়ে কি হবে। তো এই জিনিসটা যেন না করে, মানুষকে বলো মানে যে সরকার, মানে যে করে সরকারকে বলতে, যেরকম কথাটা তুলতে। তুমি যদি ভাবো যে আমি একাই বললে কি হবে, আমি তো কারোর চোখে লেগে যাব, সেইভাবে করলে জীবনে পাবে না। নিজের অধিকার নিজেকে ছিনিয়ে নিতে হয়। তো এইটুকু তোমাদেরকে বলবো যে তোমরা অ্যাক্টিভ হও, না হলে সারা জীবন কিন্তু এভাবেই চলবে। মমতা আসবে, দ্বিতীয় মমতা কোনো আসবে, বিজেপি আসবে, কংগ্রেস আসবে, সবাই কিন্তু একরকমই চলবে। যতক্ষণ না মানুষ নিজের অধিকার চাইবে ততক্ষণ পাবে না। এই বলে তোমাদেরকে শেষ করলাম। থ্যাংক ইউ।